আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে চাঞ্চল্যকর ঘটনার খবর। যে দেশে তথা যে দেশ সারা বিশ্বের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলে, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনকে ঘিরে সহিংসতা নিয়ে কথা বলে, খুদ সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। ভাবাই যায় না, স্তব্ধ সারা বিশ্ব। শুধু যে হামলা তা নয়, গুলি করে রক্তাক্ত করা হয়েছে তাকে। হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে মার্কিনীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ফুটো হয়েছে কান, অল্পের জন্যে রক্ষা। বন্দুকধারী নিহত, হামলাকারী রিপাবলিকান দলেরই নিবন্ধিত ভোটার। বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা, ঐক্যের ডাক ট্রাম্পের। জো বাইডেন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। তিনি বলেন, দুর্নীতিবাজদের ধরবই, অভিযান চলবেই। প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। চীন ও ভারত সফর নিয়ে সমালোচনাকারীদের মানসিকভাবে অসুস্থ বলে তিনি মন্তব্য করেন। কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, সমাধান আদালতেই করতে হবে। মুক্তিযোদ্ধার নাতি পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা চাকরি পাবে? তিনি এভাবেই মন্তব্য করেন। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্যে জীবনপণ লড়েছেন। তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ তাদের দেয়নি। তিনি এভাবেই দৃঢ়তার সাথে মন্তব্যগুলো করেন। কোটা সমস্যা সমাধানে 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। সংসদে জরুরি অধিবেশন ডেকে পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীদের এই ঘোষণা। মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। স্কুল পরীক্ষা থেকে নিয়োগ, সর্বত্রই প্রশ্ন ফাঁস। আইনের বাস্তবায়ন নেই বলেই কলঙ্কিত অধ্যায়ের জন্ম হচ্ছে। বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদদের এমনটাই অভিমত। তারা মনে করেন এটি সামাজিক ব্যাধি। ক্রেতা বিক্রেতা সমান অপরাধী। কোটা বিরোধী আন্দোলন বিএনপি সহ একটি মহলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, শিক্ষার্থী ও দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। 3000 বাংলাদেশি কর্মী নেবে ইউভুক্ত 4টি দেশ, ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুর্নীতিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করতে বললেন রাশেদ খান মেনন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে গুরুত্ব সহকারে যে খবরগুলো শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে আলোচিত ঘটনা, ট্রাম্পের উপর হামলা। ট্রাম্পই প্রথম নয়, যুক্তরাষ্ট্রে গুলির নিশানা বহু আগে থেকেই। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতায় ক্ষমতায় থাকাকালে খুন হন 4 প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন খুন হন 1865 সালে। জেমস গারফিল্ড খুন হন 1881 সালে। ম্যাককিনলে খুন হন 1901 সালে এবং জন এফ কেনেডি খুন হন 1963 সালে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। পাল্টে যেতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের
হিসাব নিকাশ। ট্রাম্পের বক্তৃতার সময় 8টি গুলির শব্দ শোনা যায়। মঞ্চ থেকে 150 গজ দূরে একটি ভবন থেকে গুলি করা হয়। এতে একজন পথচারী ও 2 জন মারাত্মক আহত হয়। আহত অবস্থায় ট্রাম্পকে হাত উঁচিয়ে নিজের ধীরতা প্রদর্শন করতে দেখা যায়। ইসরায়েলি হত্যাযজ্ঞ, 24 ঘন্টায় 141 জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের কোনো নাম গন্ধ নেই। দক্ষিণ চীন সাগরে চীন এবং রাশিয়ার নৌ মহড়া চলবে 15 জুলাই পর্যন্ত। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে ইউরোপের বিভিন্ন রাজধানী। রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন ত্রিমিদিন পেসকভ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।